আল্লাহর প্রতি আমাদের শত শত অভিযোগ। এখন ওই অভিযোগের কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার টাইম পাই না। কখন নামাজ পড়বো, কখন আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমাদের তো সেই টাইমটাই নাই। বড় ভাই দিছে দুই, ছোট ভাই দিছে 2 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ি। এখন বড় ভাই চিন্তা করতেছে আমি তার চাইতে বড়, তার চাইতে আমার বয়স বেশি, আমাকে দেওয়া লাগবে 5 তলা ফাউন্ডেশন। কয় তলা? আরো জোরে বলেন, কয় তলা? 5 তলা ফাউন্ডেশন দেওয়া লাগবে। এখন 5 তলা ফাউন্ডেশন যদি দিতে যায়, নামাজ পড়ার টাইম আছে নাকি? আর টাইম আছে? নামাজ পড়ার টাইম নাই। চাকরি যদি করে, এখন তার বেতন যদি হয় 50,000 টাকা, তার টার্গেট থাকে কেমনে ঘুষ খেয়ে কামাই করা লাগবে 2 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে 2 লক্ষ টাকা কামাই করা লাগবে? কারণ তার টার্গেট হচ্ছে, ছোট ভাই দিছে 2 তলা, তাকে দেওয়া লাগবে কয় তলা? 5 তলা ফাউন্ডেশন দেওয়া লাগবে। এই জন্য চাকরি করলে সেখানে তাকে ঘুষ খাওয়া লাগে, সে ঘুষ খায়। এরপরে ব্যবসা বাণিজ্য করলে মানুষকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যদি না ঠকায়, হক হালাল ভাবে যদি ব্যবসা করে, তাহলে তো আর 5 তলা ফাউন্ডেশনটা দিতে পারবে না। এই জন্য ওই ব্যক্তি ব্যবসা করলে মানুষকে ওজনে কম দেয়, মানুষের সাথে চিটারি করে, বাটপারি করে। আর যদি চাকরি বাকরি করে, সেখানে ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। আর যারা ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের জীবন থেকে শান্তি কেড়ে নেন কে? যারা মানুষকে ঠকান, তাদেরকে অশান্তির আগুনে তাদেরকে কে ফেলে দেন? আরো জোরে বলেন, কে ফেলে দেন?